আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ঈমানদাররা তোমরা নবীর উপরে দুরূদ সালাম দাও। সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূলুল্লাহ সাল্লামের শান মান ইজ্জতকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন। এই শান মান আর ইজ্জত, ওনার মর্যাদা বুলন্দ করার পেছনে আল্লাহ তাআলা বোঝানোর জন্য বলছেন যে ওনার শান মান, ওনার ইজ্জত কি পরিমাণ আমি আল্লাহ দিয়েছি, পৃথিবীর কোনো সৃষ্টি তার আন্দাজ করতে পারবে না। যাই হোক, ঈমানদার মুমিন বিশ্বাসী তোমরা আমার হাবিবের উপরে দুরূদ সালাম দাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, সূরাতুল আহজাবের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শোনো, ঈমানদাররা শোনো, আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়া আবার হাবিবের উপরে দুরূদ পড়ে। ঈমানদার তোমরাও দুরূদ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো আর সালাম দাও। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ হলো নবীর উপরে দুরূদ পড়া, নবীকে সালাম দেওয়া, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কেউ যদি দুরূদ শরীফ না পড়ে, সালাম না দেয়, আল্লাহর নির্দেশ অমান্য করা হলো। কেউ যদি নবীরে না চিনে, আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ রাজি না। কেউ যদি আমি না আমার নবীরে কেউ সম্মান না করে, সে যেন আমাকে অনুসরণ করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার দোস্ত রাহমাতাল লিল আলামিনকে যারা সম্মান করবে, ভালোবাসবে, দুরূদ সালাম দেবে, আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার নির্দেশ দিলাম এবং রহমত তার উপর নাজিল করা হবে, সেই ঘোষণাও আমি আল্লাহ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীর শান বর্ণনা করেছেন কোরআন শরীফে। অনেক সূরার মধ্যে আছে, নবীজির নামেও সূরা নাজিল করা হয়েছে। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির, এইভাবে অনেক সূরাই আল্লাহ নাজিল করেছে, নবীর শান মান বর্ণনা করেছে। প্রিয় হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে, নবীকে সালাম দিতে হবে, এটা আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কিছু কথা বলা হয়েছে যে কেউ যদি কাল হাসরের মাঠে কেউ যদি আল্লাহর কাছে মাপ চাইতে চায়, মাপ পাইতে চায়, ক্ষমা পাইতে চায়, সেই জন্য আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে। ওই ব্যাপারে হাদিস আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে। কেউ যদি আমি নবীর উপর দুরূদ শরীফ একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ কর্তন করে। কেউ যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা হলো নাসাই শরীফের হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত,
রহমাতাল লিল আলামিন নবীজি বলছে কেউ যদি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خاطئات ورفعت له 10 درجات। সহিহ হাদিসের বর্ণনায় রহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দেবে। এমন একজন পয়গাম্বার, এমন একজন নবীর উপরে দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, সওয়াব যোগ করা হয়, মর্যাদা বাড়ানো হয়। 1 গুণ না, আমরা আল্লাহ 10 গুণ মর্যাদা বাড়াইয়া দেয়। সম্মানিত হাজিরিন, অপর হাদিসে عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي بيوم القيامة أكثرهم علي صلاة রাহ তিরমিজি। আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস শরীফ, তিনি বলেছেন কেউ যদি আমি নবীর উপরে বেশি দুরূদ শরীফ পড়ে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেউ যদি আমি নবীর অতি কাছাকাছি আসতে চায় সেই জন্য বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কে আপন বানাইতে চায়, হাসরের মাঠে যদি কাছে থাকতে চায়, নবীর কাছে থাকতে চায়, নবীজি বলছেন আকতারুহুম আলাইয়া সালাম, সেজন্য অধিক পরিমাণ দুরূদ পড়ে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নওমান ইবনে বাশির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দুরূদ শরীফের বর্ণনা করতে গিয়া তিনি বলেন আমি একবার বাইতুল্লাহ হজ করার জন্য গেলাম। হজ করতে গেলাম, দেখলাম একটা যুবক এই হজের তাওয়াফ করতেছে। তাওয়াফের মধ্যে শুধু দুরূদ শরীফ পড়ে। অন্য অন্য দোয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, তালবিয়া পাঠ করতে হয়, কিন্তু যুবক শুধু দুরূদ শরীফ পড়ে। মসজিদে ঢুকলেও দুরূদ শরীফ পড়ে, বের হইলেও দুরূদ শরীফ পড়ে, পানি খাইলেও দুরূদ শরীফ পড়ে, খাবার খাইলেও দুরূদ শরীফ পড়ে, সর্বাবস্থায় শুধু দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ না? আশ্চর্য কারবার। মসজিদে ঢোকার দোয়া আছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। খাবার শুরু দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাওয়ার শেষও দোয়া আছে, কিন্তু তিনি খাওয়ার আগে, খাওয়ার পরে, মসজিদে ঢোকার, মসজিদে বের হওয়ার দোয়া সবসময় দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? যুবক শিবলিন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই যুবকের দেখে লক্ষ্য করলো। 1 দিন 2 দিন 3 দিন দেখলো। 3 দিন দেখার পরে যুবককে জিজ্ঞাসা করলো, যুবক তুমি দেখলাম শুধু দুরূদ শরীফ পড়ো, তার কারণটা কি? তুমি হাঁটলেও দুরূদ শরীফ পড়ো, শুইলেও দুরূদ শরীফ পড়ো, তোমার প্রত্যেকটা কাজের শুরুতে দুরূদ শরীফ পড়ো, তার কারণ কি? ডাক দে বলে, গো আল্লাহর বান্দা, আপনার চেহারার দিকে তাকানোর পরে আমি দেখলাম আপনি মনে হয় সাধারণ কোনো মানুষ না, আপনি একজন আলেম। আপনার মাথায় টুপি আর চেহারা দেখে আমি আন্দাজ করে নিলাম আপনি একজন জ্ঞানী, একজন আলেম। আপনার কাছে আমি কিছু কথা বলতে পারি, আর মূর্খ মানুষের কাছে বললে কোনো লাভ হবে না, বিপরীত বুঝবে। তাহলে শুনেন আমি কেন দুরূদ শরীফ, তার কারণটা কি?
দুরূদ শরীফ হলো, আমি একবার আমার বাবাকে নিয়ে আমি কাবা করে আসলাম হজ করার জন্য। হজের মৌসুমে তখনকার সময়ে উট আর ঘোড়া দিয়ে সাওয়ার করতে হয়, গাড়ি ছিল না, কোনো যানবাহন ছিল না। সেই সময় হেঁটে হেঁটে উটে ঘোড়ায় বাহন দিয়ে আল্লাহর ঘরে কাবা হজ করার জন্য আসার জন্য মানুষের সে ব্যবস্থাপনা ছিল। ডাক দে বলে, গো আল্লাহর বান্দা, আমি যখন আসলাম হজের কাজ কমপ্লিট, দেখলাম আমার সাথীরা সবাই রওনা হয়ে যাবে, আমিও আমার বাবাকে নিয়ে রওনা হয়ে যাব। কিন্তু আমার বাবা যখন ঘোড়ার উপরে সাওয়ার করলো, ওটের উপরে সাওয়ার করলো, আমার বাবা হঠাৎ তার শরীরে তাপ, অসুস্থ হইয়া গেল। এবার আমি বললাম, ও আমার সাথীরা, তোমরা চলে যাও, আমার বাবা সুস্থ হওয়ার পরে আমি আমার বাবাকে নিয়ে আমি যাব, আমি আসব, তোমরা চলে যাও। সবাই চলে গেল। বাবাকে নিয়ে সবাই সুশ্রুষার জন্য পানির ব্যবস্থা যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুস্থ করলো। সুস্থ করার পরে যখন আবার রওনা হয়ে গেল, আবার কিছুক্ষণ যাওয়ার পরে মরুভূমির মাঝখানে গিয়ে আবার অসুস্থ হয়ে গোড়া থেকে সে হেলে ধুলে পড়ে যাচ্ছিল। সন্তান এই যুবক ডাকতে বলে, আমি আমার বাবাকে ধরে আমি জমিনে শোয়া দিলাম, আমার গায়ের চাদর দিয়া তাকে ডাইকা দিলাম, কিন্তু বাবা তো আর সুস্থ হয় না। কিছুক্ষণ পরে দেখলাম আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জান কবজ হয়ে গেছে, ভিতর থেকে রুহটা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যুবক ডাকতে বলে, আমি যখন আমার বাবার লাশের কাছে বসে চেহারার দিকে তাকালাম, দেখলাম চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, মানুষের চেহারার মতো নয়, চেহারা পরিবর্তন হয়ে কালো বর্ণ হইয়া এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, দেখলে ভয়ঙ্কর ভয় ভয় লাগে। ওই যুবক ডাকতে বলে, আমি আমার বাবার চেহারার দিকে তাকাইয়া আমি মালিকের কাছে হাত বাড়াইয়া চোখের পানি চারি কান্দি, মালিক, আমার বাবা কি অপরাধ করেছিল, আমার বাবা কি না জানে গুনাহ করেছিল, যার কারণে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। আল্লাহর কাছে এই যুবক কাঁদতে কাঁদতে একবার কান্না করতে করতে হঠাৎ করে তার চোখে ঘুমায়া গেল। ঘুমিয়ে পড়ে দেখলো তার বাবার লাশটা চাদর দেও ডাকানো স্বপ্নের মাধ্যমে। ওই যুবক দেখতে পাইল একজন সুন্দর একজন মানুষ সামনের দিকে আগাচ্ছে, লাশের কাছাকাছি আসতেছে। আয়সা লাশের কাছে আসলো, আসার পরে এই লাশের চেহারাটা কাপড়টা ওপেন করিয়া চেহারার দিকে তাকাইয়া হাতটা বোলাইয়া দিল। বোলাই দেওয়ার সাথে সাথে চেহারাটা কালো বর্ণ, চেহারাটা সুন্দর, সূর্যের আলোর মতো সুন্দর হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর হইয়া গেছে। স্বপ্নের মাধ্যমে যুবক বলতেছি, আমি দেখলাম এত সুন্দর চেহারাদারি একজন লোক আমার বাবার লাশের কাছে আয়েশা যখন হাত বুলাই দিছে, আমার বাবার চেহারাটা যেন সূর্যের আলোর নিয়ে আলোকিত হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয়টা কি? আমি যখন প্রশ্ন করলাম, আপনার পরিচয় কি? এত সুন্দর মানুষ আর কোনোদিন দেখি নাই। যুবক সাক্ষী দিল। যুবক যখন প্রশ্ন করলো, ডাক দিয়ে বললো, প্রতীক ডাক দিয়ে বললো, আরে যুবক, তুমি আমাকে চিনো না, শুনে রাখো, আমি হইলাম রহমতাল লিল আলামিন। আরো জোরে বলেন। এর যুবক, ঘুমাইতে গেলে দুরূদ শরীফ পড়ো, ঘুম থেকে ওইটা দুরূদ শরীফ পড়ো, মসজিদে ঢোকার সময় দুরূদ শরীফ পড়ো,
মসজিদ থেকে বের হওয়ার সময় দুরূদ শরীফ পড়ো। এর যুবক, পানি খাওয়ার সময় দুরূদ শরীফ পড়ো, ভাত খাওয়ার সময় দুরূদ শরীফ পড়ো, ভাত খাওয়ার পরে দুরূদ শরীফ পড়ো। আমি নবীর জন্য পাগল হয়ে গেছো। তোমার বাবার চেহারা দেখে তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি টেনশন পড়ে গেছো। তোমার বাবার একটা ভুলের কারণে আল্লাহ বেজার হইয়া চেহারা পরিবর্তন কইরা দিছে, আর তুমি তোমার বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছো। ওরে যুবক, আমি রহমত লিল আলামিন, আমি আর বসে থাকতে পারি না। অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়ার কারণে আমি মদিনা থেকে আইসা তোমার বাবার চেহারার মধ্যে স্পর্শ করে দিলাম। তিনি হইলেন রহমত লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজরিন, দুরূদ শরীফ, দুরূদ শরীফ পড়লে কি লাভ আরো শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মাতি আসসালাম। রাহুন নাসাই। নবীজি বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজির রওজার পাশে একজন ফেরেশতা রাখবে। ওই ফেরেশতার এতগুলো কান, দুনিয়াতে যত মানুষ আছে তত মানুষের পরিমাণ কান। আরো জোরে কর না। দুনিয়াতে যত মানুষ আছে তত মানুষ পরিমাণে আমার এই ফেরেশতার কান। ওই কান দিয়া যত মানুষ দুরূদ শরীফ পড়ে, বিশ্বের আনাচে কানাচে যত দুরূদ শরীফ পড়া হয়, ওই পরিমাণ মানুষের দুরূদ ওই ফেরেশতা শুনা প্রত্যেকের নামে নবীজির কাছে জানায় দেওয়া হয়। নবী গো, রহমাতাল লিল আলামিন, বাংলার জমিন থেকে আব্দুল্লাহ, বাংলার জমিন থেকে আব্দুর রহমান, বাংলার জমিন থেকে আব্দুল কুদ্দুস সালাম দিয়েছে। ওই নামে আপনি সালাম আর দুরূদ আপনি গ্রহণ করুন। আরো জোরে কোন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতি আসসালাম। আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দিয়েছে যে উম্মত যে অবস্থায়, যে কোনো অবস্থায় দুরূদ শরীফ পড়তে দেরি হয় না, রাসূলের কাছে সেই দুরূদ আর সালাম পৌঁছে যায়। আল্লাহ নবীজিকে মদিনা শরীফে শুয়ে গেছে, জায়গা পরিবর্তন করেছেন, মানে দুনিয়া পরিবর্তন করেছেন। তিনি রওজা শরীফে জিন্দা আছেন, তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। আমরা মনে করি তিনি মইরা গেছেন, কিন্তু মরে নাই, জিন্দা আছেন। যদি মইরাই যাইতো, এটা আল্লাহর হুকুম, নিয়ম, শুধু স্থান পরিবর্তন করা, আখিরাতের জগতে পাড়ি দেওয়া। কিন্তু আল্লাহ নবীজি কি আরো পাওয়ার বাড়াই দিছে। কিরকম পাওয়ার বাড়াই দিছে? নবীজি যদি একবার শুনে কোন কারণ নাম, নবীজি কিয়ামতের আগে বলবেন না। ফেরেশতা বলবে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতে সালাম দিছে, ওই উম্মতে সালাম দিছে, অমুক সালাম দিছে, বাংলা থেকে সালাম দিছে, ভারত থেকে সালাম দিছে, পাকিস্তান থেকে, শ্রীলঙ্কা থেকে, ইউরোপ এশিয়া থেকে, গোটা বিশ্ব থেকে সালাম দিছে। একবার নবী শোনার পরে এটা আর ভুলবে না, কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠ পর্যন্ত মনে রাখবে। আর বলবে, মালিক, আমার আল্লাহ, আমার উম্মত, আমি নবীর দুরূদ শরীফ পড়েছে, আমি জানি, আমার মনে আছে, তারে মাফ করে দাও। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা? নবীজি মদিনা শরীফে শুয়ে আছেন, বলেন তো মরা না জিন্দা? জোরে বলেন না। তো ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? হ্যাঁ, আরো জোরে কোন। লাভ হইলে দুরূদ শরীফ পড়ন লাগবো নাকি পড়ন লাগতো না? আপনি যেইভাবে দুরূদ শরীফ পড়েন, দুরূদ হতো। আপনার নামাজের মধ্যে দুরূদ শরীফের দুরূদে ইব্রাহিম বলে, মানে মনে রাখার লাগা, চিহ্নিত হওয়ার লাগা। এই দুরূদ ইব্রাহিমের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? কথা কনা। ইব্রাহিম নবীর দোয়ার ফসল হিসাবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহও খুশি হইয়া নবীর সাথে বাবার নাম রাখছে, ইব্রাহিম নবীর নাম রাখছে। এই জন্য এটা প্রসিদ্ধ একটি দুরূদ যেটা আমরা নামাজে পড়ি, তাশাহুদে পড়ি। কিন্তু এই দুরূদ শরীফ ছাড়া কি আর দুরূদ শরীফ নাই? কথা কনা মনে হয় নাই। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদ শরীফ নাই? কথা কনা। এই দুরূদ শরীফ বলে অনেকে ব্যঙ্গা কয় এটা কি দুরূদ শরীফ পড়ে? দুরূদ শরীফ ইরা ছাড়া দুরূদ শরীফ নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুরূদ শরীফ না? কথা বলে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লে আপনার যে কোনো দুরূদ শরীফ পড়েন, যেই দুরূদ পড়লে পরে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। আপনার ওমর ইবনুল খাত্তাবের ছেলে ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশারা মুবাশশারা 2 নম্বর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, ইবাদত করে, বন্দিগি করে আল্লাহর কাছে পৌঁছাইতে চায়, এই ইবাদতের আগে এবং পরে যদি দুরূদ না পড়ে তাহলে মাঝখানে ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন। তো দুরূদ শরীফ না পড়লে তো আপনার নামাজও হইতো না, নামাজও কবুল হইতো না, আপনার ইবাদত বন্দেগী কবুল হইতো না। প্রিয় হাজিরিন, এই জন্য আপনি যে কোনো দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদ শরীফ পড়েন, সংক্ষিপ্ত পড়েন, বা আল্লাহুম্মা সাল্লি দুরূদ উম্মি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম, এই দুরূদ শরীফ পড়েন, যেটা হাদিস গ্রন্থের মধ্যে প্রমাণিত আছে, দুরূদগুলা পড়েন। আপনি যেটা সহজ মনে করেন সেই দুরূদ শরীফ পড়েন, বেশি বেশি করে পড়েন। কারণ আকসারু আলাইয়া সালাহ, মানে যদি অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়া হয় তাহলে কাল হাসরের মাঠে নবীজির কাছাকাছি তাহা যাবে। আমরা কি হাসরের মাঠে আল্লাহর কাছে যেটি হাসরের মাঠে সূর্য মাথার উপরে থাকবে, অর্ধ হাত উপরে থাকবে, ওই দিন রাসূল বলেছেন যে সূর্যের তাপের মাথার মগজ গলে গলে পড়বে। ওই দিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে পারি, ওনার সামিয়ানার নিচে থাকতে পারি, তাহলে সূর্যের তাপ থেকে বেঁচে যাব, আল্লাহ পাকের রহমতের ছায়ার নিচে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক চারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। কি আপনারা কি নবীর প্রেমে কথা বলতে লজ্জা লাগে নাকি? সুর দিলে অসুবিধা আছে? মনে হয় গুনাহ হবে নাকি? নবীজির শানে নাত বললে গুনাহ হয়? গুনাহ না হইলে আপনারা বলতে এক সুরে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি
তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে মালিক রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহ যেন আমাদেরকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। জোরে, আরো জোরে। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? দুরূদ শরীফ পড়তে হবে কি হবে না? অপবিত্র অবস্থা নাকি পবিত্র অবস্থা? নামাজ পড়া না না পড়া? নামাজ না পড়লেই বনি। নবীজি বলছে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খায়, আর যদি কেউ এশারের নামাজের পর তার বিছানায় শুইয়া যদি বা বৈশা যদি পবিত্র অবস্থায় 500 বার দুরূদ শরীফ পড়ে, কয়শো বার? সবাই কোন? 500 বার দুরূদ শরীফ পড়ে, আর নবীকে দেখার জন্য সে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার নবীরে দেখায় দাও। একেবারে যদি 40 দিন পর্যন্ত আমলটা করে, 40 দিনের ভিতরে রহমতাল লিল আলামিন তার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে সাক্ষাৎ দিয়ে দিবে। আমরা নবীরে দেখতে চাই কি চাই না? তাইলে হারাম খাইয়া নবীরে দেখন যাইবনি? অপবিত্র অবস্থায় কি নবী আসবে? কথা বলেন। স্বপ্নে নবীরে দেখলে পড়লে আমার নবীজি বলছে কেউ যদি আমি নবীরে দেখছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমারে যে দেখছে, তারে যে দেখছে তার জন্য হারাম। আর আসতে কোন সুবহানাল্লাহ। নবীরে যে দেখছে, নবীরে যে দেখছে তারে দেখলো জাহান্নামের আগুন হারাম। আমার কথা না, এটা হাদিস। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, তাহলে সুদ খাইয়া ঘুষ খাইয়া আর নামাজ পড়া দুরূদ শরীফ পড়লে হইবনি? হইতো না। হারাম ছাড়তে হইব। কি ছাড়তিব? জোরে বলেন, কি ছাড়তিব? ওই যে বললাম শিবলি রহমতুল্লাহি আলাই যে যুবকের কথা বলছিল, এই যুবক ছেলে বাবার পক্ষে আল্লাহর কাছে দোয়া করছিল, দুরুদের আমল করার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে, নবীও খুশি হইয়া ছেলের দুরুদের কারণে বাপরে আল্লাহ মাফ করে দিছে। কিন্তু এখন যদি বাপে নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, আর ছেলে যদি গাঁজাখোর হয়, এই ছেলে কি বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবে? এই ছেলে দোয়া করলে আল্লাহ কবুল করবে? তাহলে আমি বলবো ভাই, যুবক ভাইরা, মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি, নবীও খুশি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছেন আর মার সেবা করছেন। ওয়াস আল কারনি রহমতুল্লাহি আলাই, যেই কারণে নবীরে সচক্ষে দেখছে না জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায়, কিন্তু নবী প্রেমে পাগল ছিল। মার সেবা করতে গিয়া এমনও হয়ে গেছে, নবীজি বলছেন সাহাবীদেরকে, হযরতে আলীর মতন সাহাবী, যে আলী হচ্ছেন, আমার নবীজি বলছেন আনা মদিনাতুল ইলম আলী বাবুহা, আমি মদিনার ইলম আর ইলমের দরজা হইল আলী। ওই আলী, তুমি আমার ওয়াসকরণীর কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইও। আরো জোরে কর না। তাহলে ওয়াস আল কারনি রহমতুল্লাহি আলাই মায়ের সেবা করছে। তাহলে ভাই, আমরা যদি মা বাবার সেবা করি আল্লাহ খুশি না? কথা কন।
আমরা যদি মা বাবার খেদমত করে সম্মান করে, এ মা পাগল হোক ছাগল হোক, তুমি তোমার জায়গা থেকে মা বাবার সেবা করবা। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ কোন মা রে দমক দিয়া, বাপরে দমক দিয়া তুমি বড় আল্লাহ 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 হইতে পারবা? পারতা না। আল্লাহ যেন আমাদের সবাই বোঝার তৌফিক দিয়ে বলেন আমিন। প্রিয় হাজিরিন, দুরুদের কথা অনেক কিছু বলার ছিল, সময় আর বলা যাবে না। পবিত্র জুমায় আমরা দুরুদ শরীফের ফজিলত শুনলাম, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাল হাসরের মাঠে আমি নবীজির অতি কাছে আসতে চাই, সেজন্য অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়ে। আমরা অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়লে কাল হাসরের মাঠে নবীজি আমাদেরকে চিনে ধরে, হাতে ধরে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে জান্নাতে পৌঁছাই দিবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। জোরে বলি আমিন। সবটাই তো বলতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে আল্লাহওয়ালাও বাড়তাছে, বন্ডও বাড়তাছে, ঠিক না? বন্ডও বাড়তাছে, সুন্নি নাম দিয়া বন্ডামিও করতেছে, আছে না? তাই বলে কি সব সুন্নি বন্ড? কথা বলেন। কিন্তু কিছু বাংলাদেশের মধ্যে নতুন আবিষ্কার, আমি বলি যারা নিজেরা নতুন মুসলমান দাবি করে, এরা বড় কঠোরপন্থী, যারা সাধারণ সুন্নি মানুষকে মুসলমানই মনে করে না। বাংলাদেশ ইসলাম এসেছে ওলি আল্লাহদের মাধ্যমে, এটা কি অস্বীকার করা যাবে? শাহজালাল, শাহফরান, শাহ মুকদম, এই 360 আউলিয়া দেশে আসছে পড়েই তো দুটি কাপড় খুইল্লা তাদের সুন্নতি পোশাক পরানো হয়েছে। কথা কনা করে ওখন যদি আপনি আপনার বাপ দাদারে বুইলা যান গা, আপনি কর্তৃ গাইছেন বাদাম্যার ঘরে বাদাম্যা, আল্লাহর অলিদেরকে যদি মাইনাস করতে যাও তাহলে তুমি ইসলাম পাইছো কর্তৃকা। কথা বলে না কেন? এখন দেখা যাচ্ছে যে তারা এই নতুন মুসলমান, নতুন ইমানদার হইয়া গেছে। ভাই, ইসলাম অর্থ শান্তি। বলেন ইসলাম অর্থ কি? জুড়ে বলেন। ইসলাম যদি শান্তি হয়, এই শান্তি ইসলামের মধ্যে কি অশান্তি সৃষ্টি করতে পারে? এটা কি ইমানদারের কাজ? না। কাজেই মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। যে গত সপ্তাহ এক বন্ড নুরা ফাগলা হে কাবা ঘরের আকৃতি বানাইছে, নিজে বেড়াবেড়ি নাচানাচি করছে, বন্ডামি ফুরাফুরি করছে, শরিয়াত বিরোধী কাজ করছে। স্পষ্ট এত কিছু করার পরে একজন লোক রাগ হইয়া অর্ডার দিয়েছে, তার লাশটা খুললা আইনা ফুরা লাও। হেও ইসলাম নিয়ে বাড়াবাড়ি করছে, নুরা ফাগলা ইসলাম শরিয়াত বিরোধী কাজ করছে, তার বিচার আছে। কথা কনা, এটা ইসলাম সাপোর্ট করে না, শরিয়াত বিরোধী কাজ করছে, তারও বিচার করা উচিত ছিল জীবিত থাকা অবস্থায়। কিন্তু মহিলা গেছে পরে তার কবর থেকে আইনা টাইনা আগুন দিয়ে ফুরা দেওয়া, এটা কি ইসলামের কাজ? কথা কনা, এটা ইসলামের কাজ? আচ্ছা, একটা হিন্দু মারা গেলে হিন্দুরে ফুরা লায়, ফুরে না? কেরে ফুরে? এরা যেন ফুইরা লাইলে মনে করে যে এরা যে ফাঁফ করছে, কাম কুকাম করছে, মাইক বন্ধ করে লেছি, ফুইরা যা কাম কুকাম করছে এটা যেন দুনিয়াতে সব শেষ হয়ে জায়গা, তারা যেন স্বর্গে জাগা, স্বর্গে মানে জান্নাতে জাগা, এইটা মনে করে তারা ফুইরালা। আর আমরা সুন্নাহ নিয়ম হচ্ছে মানুষ মারা গেলে তাকে পবিত্র করে জানাজা পড়ে সুন্দর করে দোয়া করে কবরে শোয়া দেওয়া। কবরে সওয়াল জবাব আছে, এখানে অনেক কিছু আছে। আখিরাতের জিন্দেগি, বারজাখের জিন্দেগি শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহ হাসরের মাঠে আবার জীবিত করবে। যে মাটি থেকে বানাইছে এই মাটিতে শোয়াই দিয়েছে, আবার এই মাটি থেকে আবার জিন্দা করবে, ঠিক না? এখন যে লোককে, যে সমস্ত যে ঘরানার মানুষগুলো ওনাকে ফুরাইয়া দিছে, মুসলমান এই ইসলাম নিয়ে একটা প্রশ্নবিদ্ধ করছে না? প্রশ্নবিদ্ধ করছে না? কাফেররা মনে করব ইসলাম বুঝি এটাই আছে। কথা কনা করে এটা রাষ্ট্রীয় বিচার আছে, রাষ্ট্রীয় আইন আছে, সামাজিক বিচার আছে, আছে। আপনি কবর থেকে তুললে আইন না ফুরা লেবেন, এটা তো নিয়ম না, এটা ইসলামের নিয়ম না, এটা মুসলমানের কাজ না, হিন্দুদের কাজ। কার কাজ? হিন্দুদের কাজ। এগুলো
উম্মতে মুহাম্মাদের তবিয়ত হতে পারে না। উম্মতে মুহাম্মাদের তবিয়ত হচ্ছে শান্তিপ্রিয়, যেটা হ্যাকমতের সাথে ইসলামকে সৌন্দর্য বানানো, অন্য বিধর্মীদের কাছে ইসলামকে সাজায়া তুলে ধরা, তারা যেন ইসলামের সৌন্দর্য দেখে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমাদের কাজ। আপনি কবর থেকে আইনা ফুইরা দিবেন, এটা মুসলমানের কাজ না। আমরা নিন্দা উভয়কে জানাই। প্রিয় হাজিরিন, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করে। সকলে বলেন আমিন। গোটা বিশ্বের মুসলমানকে যেন আল্লাহ হেফাজত নসিব করে, আমাদের বাংলাদেশের উপর যেন আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করে। সকলে বলে আমিন। তবে একটা কথা খেয়াল রাখবেন, মূল তাকে এটা অলি আল্লাহর ঘাঁটি। এটা বাংলাদেশ কিসের ঘাঁটি? অলি আল্লাহর ঘাঁটি। এই জায়গায় ঠিক থাকবো একদিন, আপনি যতই নাচানাচি করেন না কেন, এটা ঠিক থাকবো একদিন। অলি আল্লাহর এই বাংলাদেশকে কেউ যদি অন্য দেশ বানাতে চায়, এটা ভুল চিন্তা, হে ধ্বংস হয়ে যাইব। আল্লাহর অলিরা মরে না, কবরে আছে জিন্দা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন যদি বলে তাদের মরণও ভয় না, জীবিত ভয় নাই, তারা যদি কবরে থাইকাও যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি থাকে, তাদের কথাগুলো আল্লাহ শুনবে কি শুনবে না? শুনবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ওলি আল্লাহদের হক্কানি ওলি আল্লাহদের সামিয়ানা নিচে থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন। জোরে বলি আমিন। সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা هذا صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه। আপনাদের কাছে আমি কিছু কথা বলি, যেটা হলো জুমার দিনে আপনাদেরকে ডিস্টার্ব করে কষ্ট দেই। আমি খবর নিচ্ছি আশেপাশে মসজিদগুলোতে এরা ও করে, সেটা আমি করি না। মসজিদের লাগে কালেকশনটা আমি করি না, পাশে সব মসজিদে করে। আমি হিসাব করে দেখছি এরা আমার চেয়ে ডবল টাকা পয়সা ওঠা। তাহলে আমি বাজারের মসজিদ, একটা কেন্দ্রীয় মসজিদ, আমার শরম না? ও কথা কনা, আমার শরম হইলে আপনারা শরম না? এখন কথা কনা, এই বাজারে মসজিদে যদি টাকা না উঠাইতে পারি হেরার মতো, এরা সমান হতেও তুলতো, এরা অর্ধেক হয়, কম হয়। এরা আমার লাগে বেটাকে দেখা আজকে এত টাকা উঠছে, ভালো কথা, ভালো কাজ, মসজিদের জন্য, মসজিদের কাজের জন্য টাকা উঠাচ্ছে। কিন্তু আমি তো আপনাদের কাছে আপনাদেরকে বিরক্ত করি না, কষ্ট দিই না, চাপ দিই না। আপনাদের স্বাধীনতাভাবে আপনারা আল্লাহ করে দিবেন, এই লিগে কি এমনি শরম দিবেন? আশেপাশে মসজিদের সব কিছু, সবাই আমার চেয়ে উপরে জায়গা, আমি নিচে, ঘটনা কি? আপনারা দয়া কইরা আর শরম দিয়েন না। শরম দিবেন? দিব মনে হয় শরম দিবেন? আপনারা কথা কইেন না, আমরা শরম দিবেন? আপনারা শরম না দেন তাহলে আল্লাহর হস্তে, আল্লাহর ঘরে আজকে দিলেন কিছু 5,000 10,000 এরকম কয়েকটা বড় দান দিলেও তো আমারও পূজাটা কমে জায়গা। আপনারা দেন 1,000 2,000, বলেন ভাই